পারে, বুঝছেন? আপনি একটা মানুষকে গিফট দিবেন এবং তাকে অবশ্যই কি দিবেন, একটা র্যাপিং পেপার দিয়ে দিবেন। রিমেম্বার দিস, কনক্লুশন ছাড়া আপনার অবস্থাটা কি হতে পারে। কনক্লুশন যদি আপনি লিখতে পারেননি, তাহলে আপনার এসেতে কি হবে, কি প্রভাবটা পড়বে? এটা মারাত্মক কিছু প্রভাব পড়বে কনক্লুশন যদি আপনি লিখতে না পারেন। এবং ক্লাসের শেষে আমি এটা আপনাকে মার্কিং ক্রাইটেরিয়া বের করে দেখাই দিব যে কনক্লুশন যদি আপনি না লেখেন তাহলে কিভাবে আপনার স্কোর এফেক্টেড হতে পারে। লেটস সে আমরা এখন একটা বেসিকলি দেখে আসি কনক্লুশনে কি কি থাকতে হয়, সেটা আমরা একটু দেখে আসি। লেটস সি, কনক্লুশন বেসিকলি অনেকভাবে লেখা যায়, এটা একটা ওয়ে। সেটা হচ্ছে কনক্লুশনে চারটা পয়েন্ট থাকতে হবে। একটা হচ্ছে ইওর মেইন পয়েন্ট, হোয়াট ইওর অপোনেন্ট সেই অ্যান্ড ওয়াই অপোনেন্টস আর রং, সাজেশন। চারটা পয়েন্ট: ইওর মেইন পয়েন্ট, হোয়াট ইওর অপোনেন্ট সেড, এবং আপনার অপোনেন্ট কি বলেছে এবং কেন অপোনেন্ট রং, এবং আপনার শেষে একটা সাজেশন। তো আমরা যেহেতু রাইটিং করছি এবং আমরা সবাই জানি শুরুতে আমরা একটু ফরম্যাটিক রাইটিং করব, ফরম্যাট থেকে পরে আমরা বেরিয়ে আসবো, কিন্তু থিম একই রকম থাকবে, কিন্তু একটু ডিফারেন্টলি লিখতে হবে, তাহলে ব্যান্ড সেভেনে বা অন্য কোথাও পৌঁছাবে রাইটিংটা। বাট ফরমেটিভ বা টেমপ্লেট বেস রাইটিং কখনো ব্যান্ড সেভেন পর্যন্ত পৌঁছায় না বা অতদূর যায় না। বাট এই ফরম্যাটটা আবার এটা ফলো না করলে আবার 5.5 পাঁচ চলে আসবে। এনিওয়ে, তাহলে আমরা ইওর মেইন পয়েন্ট বলতে কি বুঝি সেটা আগে আমাদেরকে একটু কি করতে হবে, বের করতে হবে। ধরেন আমি ইওর মেইন পয়েন্টটাকে একটু লাল কালার করে দিলাম, রেড। তো যখন আপনি বডি প্যারাগ্রাফ লিখছেন, ধরেন এটা আপনার হলো ফার্স্ট বডি প্যারাগ্রাফ, দিস ওয়ান। তাহলে এইখানে আপনি আপনার মেইন পয়েন্টটা লিখছেন, ওকে। তারপর আপনি আরেকটা মেইন পয়েন্ট দিয়েছেন, ফাইন। তারপর এইখানে আপনি আবার একটা সামারি লিখেছেন। তাহলে আপনি যদি আপনার মেইন পয়েন্ট কোনটা, কেন আপনি ওয়াই ইউ রাইট দিস দিস থিং, এই দুটোই তো মেইন পয়েন্ট। তাহলে আপনার যেটা জব হবে, এটা বেসিকলি আপনার এই সামারিটা আছে না, আপনি সামারিটা যেটা লিখছেন সেটাই এখানে একটু উইদাউট রিপিটেশন লিখে দিতে হবে, সামারি। অর্থাৎ ইওর মেইন পয়েন্ট বলতে আপনি প্রথম বডি প্যারা থেকে আপনি যে সামারিটা বের করবেন, সেই সামারিটাকে বের করে এনে আপনি এখানে লিখে দিতে হবে। যেহেতু আজকে আমরা পুরোটা এসে লিখবো, কাজেই একটু পরে বডি প্যারাগ্রাফ যখন আমরা দেখবো সামারিটা কি, তখন এখানে এনে আপনাকে লিখে দিতে হবে। তাহলে ইওর মেইন পয়েন্ট হচ্ছে সামারি। সঙ্গে আপনি যদি, এটা কিন্তু ডিপেন্ড করে কোশ্চেন টাইপের উপরে, আপনি যদি ওপিনিয়ন দিয়ে থাকেন ইন্ট্রোডাকশনে, তাহলে সেটাকে এখানে অ্যাড করে দিতে হবে। তাহলে আমি এখানে ছোট্ট করে, যেটা সামারি বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনের ওপিনিয়নটা এবং সামারিটা, বডি প্যারা ওয়ানের সামারিটা যোগ করে দিলে আপনার যেটা বের হয়ে আসবে সেটা হচ্ছে ইওর মেইন পয়েন্ট। এটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইওর মেইন পয়েন্ট সমান সমান দিয়ে লিখে দিই, সমান সমান ইন্ট্রোডাকশনের ওপিনিয়ন প্লাস সামারি, ফার্স্ট বডি প্যারা সামারি। আরো ক্লিয়ার হোক, মানে আপনার প্যারার সামারি আর কি, এটা ইচ্ছা করলে এলোমেলো লেখা যায়, ফার্স্ট বডি প্যারা সামারি দিলেই ইওর মেইন পয়েন্ট হয়ে গেল। সো তাহলে ইওর মেইন পয়েন্ট হচ্ছে দিস থিং। আমি একটু একটা ডিফারেন্ট কালারে নিয়ে চলে যাই, এটাকে আন্ডারলাইন করে ফেললাম, ইওর মেইন পয়েন্ট, ওকে। এরপর দেখেন, হোয়াট ইওর অপোনেন্ট সেড, মানে আপনার অপোনেন্ট কি বলেছে, এটা হলো আমাদের এবার সেকেন্ড পয়েন্ট। গো, এটা আমরা কোথায় পাবো? ধরুন বডি প্যারা টু তে এটা আমরা পাবো, ইওর মেইন পয়েন্ট। দেখেন অপোনেন্টের মেইন পয়েন্ট হলো এই যে এটা, সেকেন্ড বডি প্যারাতে অপোনেন্টের মেইন পয়েন্ট এই যে এটা, অপোনেন্টের। তাহলে বেসিক মেইন পয়েন্ট কিন্তু এই যে এইটা মেইন পয়েন্ট। তাহলে এইটা আমরা পাবো, হোয়াট ইওর অপোনেন্ট সেড, এটা আমরা পাবো, সরি, সেকেন্ড বডি প্যারাতে। তাহলে হোয়াট ইওর অপোনেন্ট সেড, এটা হবে হলো সেকেন্ড বডি প্যারাতে পাবো, সেকেন্ড বডি প্যারার মেইন আইডিয়া। ওকে, হোয়াই অপোনেন্টস আর রং, কেন অপোনেন্ট রং, এইটা আমরা পাবো হচ্ছে এই কনসিশনে। কনসিশনে আমি যেটা লিখেছি এবং সামারিতে আমি যেটা লিখেছি সেটা সহ আমরা যদি একটু বিচার করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে হলো আমাদের কনসিশন। তাহলে ওয়াই অপোনেন্ট আর রং, এটা আছে আমাদের হচ্ছে কনসিশন।
অ্যান্ড ইউর সাজেশন। সাজেশনসটা আপনার হচ্ছে এটা এই তিনটার উপর বেস করে আপনার একটা সাজেশন হবে। তাহলে একটা কনক্লুশনে কি থাকতে হয়, এটা ক্লিয়ার। ওকে, একটা কনক্লুশনে এই বিষয়গুলো থাকতে হয়, রিমেম্বার দিস ওয়ান। এখন চলেন আমরা এখানে হয়তো চারটা এসে নিয়েছি, চারটা এসে লিখবো, সঙ্গে আজকে একটা ফুল এসে লিখবো, সো এটা লং ক্লাস, কাজে আমাদের কিছু ব্রেক নিতে হবে কিছুক্ষণ পর পর। এনিওয়ে, শুরুতে তাহলে আমরা যাই, চলেন আগে লিখি, কিছু স্যাম্পল লিখলে এটা ক্লিয়ার হবে। সে ফর এক্সাম্পল আমরা প্রথমে একটা টপিক নিয়ে নিলাম, many young people take 1 year break after finishing their high school to travel different countries। মানে অনেক কান্ট্রি ট্রাভেল করার জন্য তারা একটা হচ্ছে হলো 1 ইয়ার ব্রেক নেয়। এটার অ্যাডভান্টেজ কি, সুবিধা, ডিসঅ্যাডভান্টেজ, এটা আমরা পক্ষে ধরেন আমরা পক্ষে আছি। তাহলে এই মেইন আইডিয়াতে আমি কি কি লিখছি, আমি লিখছি ট্রাভেল করলে কালচার সম্পর্কে জানতে পারবে, নিশ্চিতভাবে এটা লিখবো। ওকে, ট্রাভেল করলে রিফ্রেশড হবে। এটা সামারিতে আমি নিশ্চিতভাবে কালচার এবং রিফ্রেশ নিয়ে একটা আলোচনা করেছি, এটা আমার সামারি। আর আপনি কি জানেন মেইন পয়েন্ট আমার কি লেখা লাগবে, এই যে সামারিটা লেখা লাগবে। তাহলে আমি সামারি যেভাবে লিখবো, ইওর মেইন পয়েন্ট যেভাবে লিখবো, শুরুতে একটা কোহেসিভ ডিভাইস ইন কনক্লুশন থাকলো, তারপর দিলাম there is no reasons, sorry, there is no reason why, there is no reason মানে হচ্ছে হলো নো নো কাটা যাবে, why students should not take a break। এই যে নট আর হলো দেয়ার ইজ নো, এটা কি দুটা নট নট কেটে গিয়ে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, নটও আমি যদি কেটে দিই, ধরেন এই ন আর হলো এই নট বাদ দিয়ে পড়েন, দেখবেন বিষয়টা পজিটিভ, ভেরি স্মার্ট ওয়ে। এখন আমি যদি এতটুকু লিখি, তাহলে কিন্তু ব্যান্ড 5.5 থেকে 6 পাবো, অনেস্টলি স্পিকিং। আর আমি যদি এই সামারির এই দুটো পয়েন্ট যোগ করে দিতে পারি, তাহলে আমার স্কোরটা একটু বাড়বে, তখন আপনার মুখস্থ লেখা হবে না। ইন কনক্লুশন, দেয়ার ইজ নো রিজন হোয়াই স্টুডেন্ট শুড নট টেক এ ব্রেক বিকজ অফ, এই যে কালচার এবং রিফ্রেশ আমার কথাটা বলতেছি, এটাকে কিন্তু একই ভোকাবুলারি দিয়ে লিখলে আপনার হচ্ছে স্কোর কমে যাবে, কারণ কনক্লুশনে আপনার রিপিটেশন করলে আপনার স্কোর কমে যায়। তাহলে বিকজ অফ নোয়িং অ্যাবাউট আদার কান্ট্রিজ, এতটুকু লিখলেও হবে। দেখছেন, একটু চেঞ্জ করে লিখলাম। এটা লিখতে পারলে আপনার স্কোরটা বাড়বে, এটা লিখতে না পারলে আপনার স্কোরটা কমবে। তো যারা আমরা 6 পাওয়ার জন্য পরীক্ষা দেবো, তারা এই পর্যন্ত লিখে ফুল স্টপ দিয়ে দিলেই হয়ে যাবে, আপনাকে আর বেশি কিছু থিঙ্ক করতে হবে না। ঠিক আছে, বিকজ অফ পরে কিছু লেখা লাগবে না। তাহলে এটা আমাদের হচ্ছে হলো কি, ইওর মেইন পয়েন্ট হয়ে গেল। দ্যাটস ইট। তাহলে এবার আমাদের যেটা জব, সেটা হচ্ছে কি প্রতিটার মেইন পয়েন্ট আমাদের খুঁজে বের করা আর আমাদের লেখা। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছিল, আমরা প্যারালাল রাইটিং করি। নেক্সট টপিকে চলে যাই, চলেন, অর্থাৎ মেইন পয়েন্ট লেখা শিখব। ইট ইজ সামটাইমস সাজেস্টেড দ্যাট, নতুন টপিক, প্রাইমারি স্কুল চিলড্রেনদের শেখা উচিত কিভাবে তারা ভেজিটেবলস এবং অ্যানিমাল গ্রো করবে। এখন প্রশ্ন হচ্ছে, ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজ অফ দিস আউট দ্য ডিসঅ্যাডভান্টেজ, ধরেন এটার পক্ষে আছি, তো আমি এখানে কি লিখবো, মেইন পয়েন্ট বডি প্যারায়, যে তারা যদি কৃষিকাজ করা শিখে ওই প্রাইমারি স্কুলে, তাহলে প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপ হবে, ভবিষ্যতে তারা ইন্টারেস্টেড হবে এগ্রিকালচারিস্ট হতে। হ্যাঁ, তাহলে এই দুইটা জিনিস আমাদের সামারিতে থাকবে, স্কিলস এবং হচ্ছে ইন্টারেস্টেড, যে কোনো একটা পয়েন্টকে ধরে লিখলেই হবে। তাহলে আমরা যেটা করব এখন, সেটা হচ্ছে কি, এই যেটাকে কপি করব, কপি কইরা এটার মেইন পয়েন্ট এটা লিখে দিব। দেয়ার ইজ নো রিজন হোয়াই, এখানে তো আর ভাই টেকে ব্রেক নিলে হবে না, স্টুডেন্ট শুড নট গেট ইনভলভ ইন, কিসে, ফার্মিং, শুড গেট ইনভলভ ইন ফার্মিং, ফার্মিং অ্যাক্টিভিটিস, ব্যাস। এখন বিকজ অফ দিয়ে আপনি এবার কোনটাকে টেনে আনতে হবে, স্কিলস অথবা ইন্টারেস্টেড। মেইনলি যেহেতু মূল পয়েন্ট স্কিল, স্কিলসটাকে মেইন পয়েন্ট হিসেবে আনলেই হবে। বিকজ অফ
অথবা অ্যাজ এ রেজাল্ট অফ, অথবা অনেক কিছুতে লেখা যায় বিকজ অফ বিং স্কিলড ইন দেয়ার লেটার লাইফ। ভাই এটা লিখলেও হবে, না লিখলেও হবে, কিন্তু যারা ভালো স্কোর করতে চান তারা লিখবেন। বাস, আপনার কিন্তু আসলে কি দাঁড়ায় গেল, মেইন পয়েন্ট আপনার লেখা, মানে মেইন কেন আপনি রাইটিংটা লিখছেন। তাহলে নেক্সট টপিক, সাম এক্সপার্ট বিলিভ দ্যাট। আচ্ছা, এটার সাথে আমরা একটু বডি প্যারা যেহেতু রিলেশন আছে, এটাকে আমরা কপি করে রাখা উচিত। সরি। সাম এক্সপার্ট বিলিভ দ্যাট এটা অলওয়েজ বেটার চিলড্রেনদের জন্য লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা প্রাইমারি স্কুলে রাদার দ্যান সেকেন্ডারি স্কুলে, মানে ছোটবেলায় ল্যাঙ্গুয়েজ শিখাটা দরকার, ছোটবেলায় শিখলে আর আমার কাছে আসতে হতো না। তো আম, কেন, তাহলে এখানেও কিন্তু স্কিলটা যায়, বাট লার্নিং, কারণ ওখানে ইজিয়ার তখন, এটা ইজিয়ার। আর একটা বিষয় হতে পারে তাদের স্কিল ডেভেলপ হবে, কগনিটিভ স্কিল, সাইকোলজিক্যাল স্কিল পারবে, ওটাই মনে হয় ফার্স্ট পয়েন্ট হওয়া উচিত। কগনিটিভ স্কিলস ডেভেলপ হবে। তাহলে এই দুটাই তো আমাদের মূল আলোচনা, তাই না? একটা হচ্ছে হলো কগনিটিভ স্কিলস, একটা হলো শেখাটা ইজি ছোটবেলায়, কারণ ব্রেনটা তো রেডি থাকে। তাহলে আমরা এখন এই দুটোকে ফলো করে আমাদের কনক্লুশনের ফার্স্ট লাইন লিখি। লিখি, ইন কনক্লুশন দেয়ার ইজ নো রিজন হোয়াই স্টুডেন্ট এবার চিলড্রেন শুড নট লার্ন ফরেন ল্যাঙ্গুয়েজ ইন আর্লি ইয়ার্স বিকজ অফ, আচ্ছা বিকজ অফ, আমরা বিকজ অফ দ্য ইমপ্রুভমেন্ট অফ, because of the improvement of their সাইকোলজিক্যাল স্কিল, বা হচ্ছিল এই কগনিটিভ স্কিলকে বলা হয় কি, সাইকোলজিক্যাল স্কিল বলা হয়। তাহলে বিকজ অফ দ্য ইমপ্রুভমেন্ট অফ কগনিটিভ স্কিল লিখলাম। ধরেন আপনি কগনিটিভ স্কিল দেখে একটা লিখি, তাহলে কি হয়, তাহলে এই যে আপনি রিপিটেশন করলেন না, কগনিটিভ কগনিটিভ, এই যে দুটাই রিপিটেশন হলো, এটা কিন্তু আপনি স্কোর একটু কমাই দিবে। সত্যি কথাগুলো শোনেন। তারপরে আসেন রান দেয়ার ওয়ান বিজনেস, আরেকটা টপিক, ম্যানি ইয়াং পিপল রান দেয়ার ওয়ান বিজনেস রাদার দ্যান ডুইং জব। তো এটা যদি আমরা আসলে মেইন পয়েন্ট লিখতে চাই, দেয়ার ইজ নো রিজন হোয়াই ইয়ং পিপল should not get involved in, should not run their own business because of earning more money, because of becoming self-dependent। এটা ধরেন আপনি বডি প্যারায় লিখছেন, তাই এটা মেইন পয়েন্ট আপনার। এটাকে বলা হয় হচ্ছে ইন্ট্রোডাকশনের ফার্স্ট পয়েন্ট লেখা। অর্থাৎ তাহলে ইন্ট্রোডাকশনের আপনি ফার্স্ট পয়েন্ট হচ্ছিল আপনার কি লিখতে হবে, মেইন পয়েন্ট লিখতে হবে। ফাইনাল, হোপফুলি শিখছেন। কপি করে আস্তে আস্তে করে লিখতে থাকবেন, লিখতে থাকবেন, লিখতে থাকবেন, তারপর দেখবেন একসময় মাথায় ঢুকে গেছে। 20টা লিখবেন। হোয়াটস ইউর অপোনেন্ট সেট, সেকেন্ড বডি প্যারা, আমার অপোনেন্ট কি বলে, এইবার কিন্তু আমাকে এই সাইড লাগবে। চলেন আমরা শুরু থেকে আবার আসি। ম্যানি ইয়াং পিপল টেক 1 year ব্রেক আফটার ফিনিশিং দেয়ার হাই স্কুল টু ট্রাভেল ডিফারেন্ট কান্ট্রিজ। তাহলে অন্য পক্ষকে বলতেছে না, এটা তো ডিসঅ্যাডভান্টেজ বেশি। ডিসঅ্যাডভান্টেজ কি রে ভাই, রিস্কি, ঘুরতে যা দেখা গেলো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ডিসঅ্যাডভান্টেজ কি, ওই ডিস্ট্র্যাক্ট হয়ে যেতে পারে, কারণ আর পড়াশোনায় ব্যাক করলো না, এটা হয়ে যেতে পারে কিন্তু। হ্যাঁ, জাস্ট এ মিনিট, সরি। ওকে, তাহলে আমরা এটা কিভাবে লিখবো, চলেন দেখি।
এটা আমরা যেটা করতে পারি, আমাদের এখানে অপোনেন্ট কি বলছে, যেটা রিস্কি এবং ডিস্ট্র্যাক্ট। তাহলে আমরা এখন অপোনেন্টকে একটু স্বীকার করে নিই যে এখানে কিছু বেনিফিটও আসলে আছে। লিখলাম, ইট ইজ অলসো ট্রু দ্যাট দিস ক্যান বি রিস্কি। দিস ক্যান বি সামটাইমস রিস্কি, হ্যাঁ, ইন সাম কেসেস, অথবা দিস ক্যান বি রিস্কি। এটা কি হতে পারে, রিস্কি হতে পারে, কমা, কারণ এখানে আমরা একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করতে চাই। ধরেন নিচে আসেন, হোয়াটস এর অপোনেন্ট পয়েন্ট। আচ্ছা, অপোনেন্ট পয়েন্ট এখানে কি, ওই যে প্রাইমারি স্কুল চিলড্রেন না, তারা যদি ভেজিটেবল লার্নিং ওই টিয়া করে আর কি, তাহলে এটা কিন্তু রিস্কি হতে পারে। কারণ হচ্ছে হলো ওই তারা হচ্ছে হলো ওই টুলস গুলো যখন নাড়াচাড়া করবে তখন রিস্কি হতে পারে। আবার পুট মোর স্ট্রেস, পড়াশোনার ফাঁকে এগুলা করতে হবে, এটা পড়াশোনায় ওই বয়সে খুব চাপ পড়ে যাবে। এটা হচ্ছে অপোনেন্টের পয়েন্ট। তাহলে রিস্কি তো এখানে আসলে মিলে যাইতেছে, তাহলে আমরা দিয়ে দিলাম, ইট ইজ অলসো ট্রু দ্যাট দিস ক্যান বি রিস্কি। তারপরে লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ প্রাইমারি স্কুলে শেখার হচ্ছে হলো অসুবিধা। প্রথম কথা হচ্ছে হলো পুট স্ট্রেস, তাদের উপর অনেক চাপ পড়ে যাবে এটা। হ্যাঁ, পুট স্ট্রেস। তারপরে আরেকটা রিজন হতে পারে, তারা হয়তো ভালো মতো নাও বুঝতে পারে। আন্ডারস্ট্যান্ডিং, সব স্কুলে তো ফ্যাসিলিটিস একরকম না, আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হতে পারে, কারণ ম্যাচিউর ব্রেন তো না। তাহলে এখানে আমরা বলতে পারি, চলো, ইট ইজ অলসো ট্রু দ্যাট অপোনেন্টকে, ইট ইজ অলসো ট্রু দ্যাট দিস ক্যান বি দিস ক্যান বি দিস ক্যান, স্ট্রেস এটাকে চেঞ্জ করে লিখতে হবে, দিস ক্যান বি, অথবা অন্যভাবে লেখেন, দিস ক্যান মেক দেম মোর স্ট্রেসড। অন্যভাবে লিখলে স্কোর বেশি পাবেন। আর যদি অন্যভাবে না লিখতে পারেন, হুবহু লিখে দিন রে ভাই, তাও লিখেন কিন্তু। আচ্ছা, এই যে কমা দিয়ে দিলাম, কমা কেন দিলাম, কারণ আমি এখানে একটা সেন্টেন্স তৈরি করব, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। একইভাবে আপনাদেরকে ওই যে রান ওয়ান বিজনেসটা লিখতে হবে আর কি। ওকে, তাহলে এনিওয়ে, তাহলে আমার সেকেন্ড পয়েন্ট কি, সেটা হচ্ছে কি, হোয়াট ইওর অপোনেন্ট সেড ডান। এখন আসি আমরা হচ্ছে ওয়াই অপোনেন্টস আর রং, সেইটা আমরা খুঁজে বের করি। এখানে আমরা একটা পয়েন্ট পেলাম, কনসিশন। কনসিশনটা আমরা বডি প্যারা লেখার সময় শিখেছি কিভাবে এটা করতে হয়। তাহলে আমরা এখানে একটু আসি, এটা রিস্কি হতে পারে, ডিস্ট্র্যাক্ট করতে পারে ওদেরকে, কনসিশন। বাট তারা কিন্তু মানে ডিস্ট্র্যাক্ট হইলেও তারা কিন্তু আসলে স্কিল্ড হয়ে স্কিল্ড হয়ে পড়বে, তারা অনেক স্কিল্ড হবে যদি তারা এক বছর ব্রেকে অন্য জায়গা থেকে ঘুরে আসে। প্র্যাকটিক্যাল নলেজ তারা কি করবে, গেইন করবে, যেটা তারা সারা জীবন চলতে পারবে। এটা হচ্ছে আপনার কনসিশন। তাহলে আপনি এখন এখানে যেটা লিখবেন কনসিশনে, কনসিশন কিন্তু মুখস্থ লেখা যায়, বাট বাটটা ছোট হাতের বি, কারণ ওই কমার পরে। দেয়ার আর ভেরি ফিউ এক্সাম্পল ওয়েন বা হোয়ার দেই, আমরা তো এখানে লিখছিলাম রিস্ক, এবং দেই ক্যান ডিস্ট্র্যাক্ট, অথবা বলতে পারি দেয়ার আর ভেরি ফিউ এক্সাম্পল, রিস্কির কথা যেহেতু বলতেছি, সেটা হচ্ছে তারা রিস্কের মধ্যে পড়েছে। অথবা যদি আপনি একটু চেঞ্জ করে লিখতে পারেন লাইক দিস, সেটা হতে পারে যে রিস্কিটা কিভাবে ওভারকাম করা পসিবল, দিস ক্যান বি ইজিলি ওভারকাম উইথ বা ইন ম্যানি ওয়েজ। আপনার কিন্তু একটা দাঁড়ায় গেছে, মানে কনসিশন দাঁড়ায় গেছে। তার মানে এই দুইটা লাইন থেকে বোঝা যাচ্ছে যে আপনি এই সাইডে নাই, আপনি ওই সাইডে আছেন। তারপর এখানে আসেন,
যে ইট ইজ সামটাইমস সাজেস্টেড দ্যাট প্রাইমারি স্কুল চিলড্রেন শুড লার্ন হাউ টু গ্রো ভেজিটেবল। তো এখানে বলা হচ্ছে অনেক বেশি এটা স্ট্রেস ফেলবে। স্ট্রেস ফেললে কি হবে? এটা কিন্তু অনেক বেশি এন্টারটেইনিং, অনেক বেশি এন্টারটেইনিং লার্নিং। অথবা তাহলে আমরা কি লিখছি দেখেন, ইট ইজ অলসো ট্রু দ্যাট দিস ক্যান বি রিস্কি বাট লার্নিং ফার্মিং সিস্টেম ইন দিস ইয়ার্স ক্যান বি ফান। ব্যাস, তারপরে পরের টপিকে আসেন। তারা লার্নিং ল্যাঙ্গুয়েজ শিখবে। ওই তো লার্নিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু এন্টারটেইন হতে পারে, এই কথা আপনি বলেই দিতে পারেন। এটাই এটাই আপনারা ওইখানে কপি করে নিয়ে যা বসাই দিলাম। দ্যাটস ইট। তাহলে এই যে আমাদের তিনটা পয়েন্ট লেখা হয়ে গেল এখন, হ্যাঁ। এবার আমরা এটাকে একটা ফরম্যাটিং করি। ফরম্যাটিং করতে পারে লাস্ট ফরম্যাটিং সাজেশন। সাজেশন একদম আপনার নিজের উপর বেস করে দিবেন। তারপর আমি, যেহেতু সময় থাকে না এই লাইনটা লেখার, আমি একটা মোটামুটি একটা লাইন দাঁড় করাই দিই এখন। পার্সোনালি আই বিলিভ ইফ দেই, টপিকটা আনলে আরো ভালো হয় আর কি। হ্যাঁ, ইফ দেই টেক এ ব্রেক উইথ দ্য রাইট অ্যাটিটিউড দিস শুড বি আ ভ্যালুয়েবল এক্সপেরিয়েন্স ফর দেম। দেখছেন, এটা এটা মুখস্থ লেখা যায় আর কি। আবার আপনার নিজের মতো করে আপনি লিখতে পারেন। সো এটাকে আমি কপি করলাম, তো পক্ষে আছি যে কেন স্কুল দে মানে ইনভলভ হওয়া উচিত। পার্সোনালি আই বিলিভ ইফ দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড উইথ দ্য রাইট অ্যাটিটিউড দিস শুড বি এ ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স ফর দেম। হয়ে গেছে। তারপরে যদি আমি বলি যে লার্নিং ল্যাঙ্গুয়েজ, আচ্ছা তার মানে তারা যদি এটা শিখে উইথ দ্য রাইট, ইফ দে লার্ন ল্যাঙ্গুয়েজ with the right attitude, this should be a valuable experience for them in the future। যোগ করে দিতে পারে লাইক দিস, বিজনেসের ক্ষেত্রে একই কাহিনী ঘটবে আর কি। তাহলে এই যে আপনার হচ্ছিল চারটা জিনিস লেখা দেখা হয়ে গেল, হ্যাঁ। এই চারটা জিনিস দেখা হয়ে গেল, তার মানে আপনার মোটামুটি আপনার হচ্ছিল কি ডান, কনক্লুশন ডান। এখন আপনাদের একটা কাজ আছে, নিচে চলেন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কনক্লুশনটাকে আমরা ফরম্যাটিং করি। কন্ট্রোল V, আবারও কন্ট্রোল V, আবারও কন্ট্রোল V, তারপর নিজের মতামত। এখন আমি একটু কালার করে দিই, চারটা চার পয়েন্ট। রেড, অপোনেন্ট, ওয়াই অপোনেন্ট ইজ, অপোনেন্টের কি কথা সেটা লিখে দিলাম সবুজ কালার। বার্ড থেকে অপোনেন্ট কেন রং সেটা বলে দিলাম দিস ওয়ান। আর অ্যাট দ্য এন্ড সেটা হচ্ছে হলো সাজেশন। তাহলে দিস ইজ আপনার কনক্লুশন, দিস ওয়ান ইজ ইউর কনক্লুশন। দেখছেন কি সুন্দর। ইন কনক্লুশন দেয়ার ইজ নো রিজন হোয়াই স্টুডেন্ট শুড নট টেক এ ব্রেক বিকজ অফ নোয়িং আদার কান্ট্রিজ, নোয়িং অ্যাবাউট আদার কান্ট্রিজ, বা আরো বলতে পারেন বিকজ অফ নোয়িং মোর অ্যাবাউট আদার কান্ট্রিজ। আর সুন্দর হয় ল্যাঙ্গুয়েজটা। আমি কিন্তু খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখি। ইট ইজ অলসো ট্রু দ্যাট দিস ক্যান বি রিস্কি বাট আবার দিস উল্টা হয়ে যাচ্ছে, তো এটাকে একটু একটু চেঞ্জ করতে পারেন আর কি। ইট ইজ অলসো ট্রু দ্যাট, যেমন হচ্ছে হলো গোয়িং গোয়িং অ্যাব্রোড ইন দিস টাইম
ক্যান বি রিস্কি, ফুড, বাট দিস ক্যান বি ইজিলি ওভারকাম ইন ম্যানি ওয়েজ। পার্সোনালি আমি বিশ্বাস করি যদি তারা রাইট অ্যাটিটিউড নিয়ে ব্রেক নেয় তাহলে এটা একটা ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স হবে আমাদের জন্য। দ্যাটস ইট গাইস। এটাকেই বলা হয় হচ্ছে কনক্লুশন। তাহলে আমাদের কনক্লুশন শেখার দরকার ছিল আজকে। আমরা একজন